রাসূল বলেছেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, যতক্ষণ পর্যন্ত না লাত এবং উজ্জার পূজা করা না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন বলেন, মুসলমানের সন্তান হওয়ার পরেও যারা আমাদের দেশে বসবাসকারী, আমাদেরই বন্ধু, আমাদেরই ভাই, আমাদেরই সহযোদ্ধা, একই দেশের নাগরিক, একই দেশের ব্যবসা বাণিজ্য সব কিছুতে যাদের সাথে অংশগ্রহণ, কিন্তু আমি মুসলমান, তার ইবাদতের সাথে অংশগ্রহণের স্বাধীনতা ইসলাম আমাকে দেয় নাই, ঠিক কিনা বলে? এখন আমাদের দেশের মুসলমানদের কাছে মিডিয়ার লোকেরাও পারে গিয়ে গিয়ে প্রশ্ন করে যে এই পূজায় আপনার কি প্ল্যান একটু বলেন। তখন আমাদের দেশের মুসলমানরা এক কথা ইমান বিক্রি করে ফেলে। সে সুন্দর করে বলে যে উৎসব তো আসলে সবার জন্যই, ঈদটা যেমন সবার, পূজাটাও সবার, সুতরাং পূজায় আজকে না পারছি কালকে যাব, কালকে না পারছি এরপরের দিন যাব, যাবো তো যাবই। আর পূজার জন্য আমাদেরও প্রস্তুতি নেওয়া হয়েছে, সাজগোজ যা করা সব করা হয়েছে। সকালবেলা ইমানদার ছিল, সন্ধ্যাবেলায় আর ইমান নিয়ে ঘরে ফিরতে পারে নাই, ঠিক কিনা বলে? এই হচ্ছে হাল। এই জন্য নবীজি বলেছেন ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত লাত এবং উজ্জার পূজা করা না হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আজকে তাকায় দেখেন, মুসলমানের সন্তান এই কথা বলতে দ্বিধাবোধ করে না যে একটু আমাদের জন্য দোয়া করেন। আপনার দোয়ার জায়গার এত শর্ট পড়লো, মুসলমান এত শর্ট পড়ে গেল, আপনি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে যখন আসে প্রত্যেকটা সিজদায় এক মালিকের সঙ্গে আপনার দোয়ার ব্যবস্থা হয়ে যায়, তিনি কি? আবার নামাজের পরে আপনি দোয়া করেন। নবীজি একজন সাহাবীকে দেখলেন চলে যাচ্ছে, আল্লাহর হাবিব ডেকে এনে বসালেন, বসো। আলাকা হাজাতুল লিল মিলাহ, তোমার কি লবণটাও চাইতে হয় না? সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ চাইতে হয়। যদি চাইতে হয় তাহলে এখনই চাও, তাহলে আমরা চাবো কার কাছে? এখন আমাদের দোয়ার খুব শর্ট পড়ছে, দোয়া কোন জায়গায় করব খুব জায়গা শর্ট পড়ে গেছে। এখন আমরা দোয়া করার জন্য হইলেও একটু যাই। এরপরে দেখলাম নাউযুবিল্লাহি মিন যালিক, মুসলমানের সন্তান তারা বলতেছে আমাদের দেশে এই উৎসবটাকে একেবারে জাতীয় উৎসব করে সবার জন্য এই উৎসবটা খুলে দেওয়া উচিত, সবাই আসবে, এখান থেকে খাবে, এখানে যাবে। আচ্ছা বলেন, তাদের জন্য প্রয়োজনে আমরা আমাদের জীবন বাজি রেখে তাদেরকে নিরাপত্তা দিব, তাদের উৎসব তারা পালন করবে, এ ব্যাপারে কোনো কথা নাই। তাদের উৎসব তারা পালন করবে, এই পালন করার ক্ষেত্রে আমরা আমাদের সার্বিক দায়িত্ব পালন করব। কিন্তু মুসলমানের সন্তান সেখানে গিয়ে উৎসব মুখর পরিবেশে আনন্দ করার কোনো সুযোগ নাই। মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য কেঁদেছে এবং আপনাকে আমাকে সতর্ক করে দিয়ে গিয়েছে ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ লাত এবং উজ্জার পূজা করা না হবে। তাহলে বলেন, মুসলমানকে আসলে পূজা করবে, কিন্তু এখন তো করতেছে, ঠিক কিনা বলেন? খুব দুবাইয়ের মধ্যে মন্দির খোলা হচ্ছে, এবার চিন্তা করেন কিয়ামত কত কাজ। দুর্ভিক্ষ মোকাবেলা করার মতো শক্তি পৃথিবীর থাকবে না। এই পৃথিবীর আযাব আর গজব মোকাবেলা করার মতো কোন শক্তি পৃথিবীর কাছে থাকবে না। আপনার ভান্ডার ফুরায় যাবে, আল্লাহর আযাবকে আপনি ইহাতা করতে পারবেন না, কারণ এই আযাব আমাদেরকে আসন্ন কিয়ামতের দিকে নিয়ে যাবে। কিয়ামত কবে হবে একমাত্র জানেন কি? আল্লাহ। কিন্তু কিয়ামতের যে সিম্পটম গুলো আল্লাহর হাবিব বারবার সতর্ক করেছেন, এগুলো মিলালেই দেখি পুরাপুরি মিলে যাচ্ছে। কাজেই বোঝা যাচ্ছে যেই দেশগুলো এক সময় যারা খালি পায়ে হাঁটতো, ইয়াতাতাওয়ালু ফিল বুনিয়ান, আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুস সাআহ, ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষগুলা ইয়াতাতাওয়ালু ফিল বুনিয়ান, শুধু বিল্ডিং বানাবে আর বানাবে, এগুলোর চিন্তায় বিভোর হয়ে যাবে। আর বিশেষ করে আরবের ব্যাপারে একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মানুষগুলো এক সময় আসবে ইয়াতাতাওয়ালু ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং বানানোর কাজে তারা মত্ত হয়ে যাবে। এখন একটু তাকায় দেখেন, এক সময় যারা রাখাল ছিল, যারা মরুভূমিতে উট চড়াতো, কষ্ট করে খেত, এই মানুষগুলোর আল্লাহ কি দিয়েছে?
আল্লাহ রাব্বুল আলামিন এক একটা খনির ভিতরে শুধু সৌদি আরবে 5300-র অধিক খনি রয়েছে। আল্লাহ এত কিছু আল্লাহ দিল। সেই আরবের মধ্যে এখন এমন অবস্থা, আরব আমিরাতে এখন একটা মন্দির হচ্ছে। কালকে দেখলাম আমাদের অনেক হিন্দু ভাইয়েরা বলতেছে এর চাইতে বড় পাওয়া এবারের পূজায় আর কি হতে পারে। খোদ আরব দেশে একটা মন্দির পর্যন্ত তারা বানাচ্ছে। মুসলমানের যখন এহেন চরিত্র যখন প্রকাশ পাবে, বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই।